বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30টায় কুমিল্লার নোয়াগাঁও চৌমুহনী থেকে বিশাল এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে শেষ হয়। কুমিল্লার সদর দক্ষিণ ও লালমাই উপজেলা এবং মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন। নির্যাতিত হয়ে 15 বছর যাবৎ আজকে বিদেশে আছে। একটি দিনের জন্য বিশ্রাম না নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। যেই দলের লাখো কর্মী মামলা খেয়েছে, হাজারো কর্মী গুম হয়েছে, তার প্রাণের নেতা তারেক জিয়া সম্পর্কে যারা মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে আজকে শান্তিপূর্ণ প্রতিবাদ। তারপরে হবে প্রতিশোধ। বিক্ষোভ মিছিল শেষে পূবালী চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। বিএনপির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে সরকার এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পৃথিবীর সকল মানুষ বলে তারেক কি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি আজ জানতে চাই কোন কারণে, কি কারণে, কার উদ্দেশ্যে তারেক জিয়া আমাদের নেতা সম্পর্কে মহাসচিব মির্জা ফখরুল, যে ব্যক্তিটি হাসিনা প্রতি গুম হয়ে ভারতের আসলে 15 বছর ছিল, তার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করেন। তাদের অনেকের বয়স আপনাদের বাবার বয়সের চেয়ে বেশি। তাদের রাজনৈতিক বয়স আপনারা এবং আপনাদের বাবার বয়সের চেয়ে বেশি। দয়া করে মুখ সংযত করে কথা বলবো। সরকারের থেকে তার আশ্রয় থেকে কিছু লোক এমন মন্তব্য করেন, আমাদেরকে এই প্রতিবাদ সভা করতে বলে নাই, আমরা প্রতিবাদ সভা করেছি। আজকে প্রতিবাদ, আগামীকাল, আগামী দিনে হবে প্রতিশোধ। এইটাই এখানে শেষ হওয়া উচিত। নির্বাচন দেন, যারা ক্ষমতা যাবে, ভোট বেশি পাবে তারা ক্ষমতা পাবে। আমরা 15 বছর করেছি। বয়স্ক নাগরিক হিসাবে, প্রবীণ নাগরিক হিসাবে নবীন নেতাদেরকে বলবো, আপনাদের শুভদিন আসুক। আমরা হিংসা করি না, শুধু একটি কথা বলবো, সব কিছু নিয়ে খেলেন, বিএনপি নিয়ে আর দেশ নিয়ে খেলেন। দেশ নিয়ে খেলতে গেলে বিএনপির লোকেরা রাজপথে দাঁড়িয়ে জীবন দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জনগণকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যারা আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতৃত্ব সম্পর্কে বাজে বক্তব্য দেন, তাদেরকে বলতে চাই, আপনারা দিশেহারা হয়ে বক্তব্য রাখছেন। যখন বুঝতে পেরেছেন বাজারে আপনাদের ভোট নাই, দু একটি আসনে নির্বাচিত হতে পারবেন না, তখনই আপনারা বিএনপি বিরুদ্ধে বাজে বাজে কথা বলছেন। পক্ষান্তরে আমরা দেখেছি গত 4 দলীয় সরকার সহ গত 17 বছর বিএনপির আচরণ থেকে আপনারা সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতি করেছেন। আর এই সরকারে আসার পরে ভেবেছিলেন আপনারা সরকার গঠন করবেন,
কিন্তু বাজারে এসে দেখলেন আপনাদের ভোট নাই, তখন আপনারা উল্টাপাল্টা কথা বলছেন। আমি আপনাদেরকে আজকে একটা সৎ পরামর্শ দিতে চাই। আপনারা যতদিন বিএনপির ছায়া তুলেছিলেন, বিএনপির সাথে সৌজন্যমূলক আচরণ করেছেন, আপনাদের জনপ্রিয়তা আরো অনেক বেশি ছিল। কিন্তু যে আপনারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, আপনাদের জনপ্রিয়তা যা ছিল তার চেয়েও অনেক বেশি কমে গেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আমরা চাই বিএনপি সরকার গঠন করবে বা বিএনপি রাজনৈতিক দল করবে। বিএনপি যেমন রাজনীতি করবে সেরকম সকল রাজনৈতিক দলের রাজনীতি চলবে। আমরা চাই না কারো রাজনীতি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র বিএনপি রাজনীতি করবে, এটা বিএনপি চায় না। বিএনপি চায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল বাংলাদেশের। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।